আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে জীবন জীবিকার সিলেবাসটা এবং প্রশ্নটা দিয়ে দিব, সাথে উত্তরগুলো দিয়ে দিব এবং তোমাদের পুরো বইয়ে যে প্রশ্নগুলো হয় এগুলো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দিয়ে দিব। তোমরা আমাদের ভিডিওগুলো দেখো এবং উত্তরগুলো তোমরা পেয়ে যাবা সবকিছু। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আগে আগে সবকিছু পেয়ে যাবা, জানতে পারবা। দেখো, এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তোমরা সিলেবাস অনুযায়ী বইটা আগে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের সুবিধা হবে। তা নাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমি যখন দিব তোমাদের কাছে দেখবে একটা কঠিন মনে হবে। কিন্তু তোমরা বইগুলো পড়ো। আরেকটা হলো, আমি তোমাদের বইটা পড়াই দিব, সেই ভিডিওগুলো তোমরা দেখলেও কিন্তু পুরো বুঝে যাবা। দেখো, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক তোমাদের 10 মার্ক থাকবে। পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে, কোন পৃষ্ঠার কাজগুলো করতে হবে। আবার অনুসন্ধানী কাজগুলো আছে, এগুলোর উপর 10 মার্ক তোমাদের। আর ছক পূরণ এবং অন্যান্য কাজগুলো 10 মার্ক। তাহলে তোমাদের বইয়ের উপর বেস করে আসবে। দেখো, এখানে তোমাদের অন্যবৈতিক, দেখো, বহু নির্বাচনী, এক কথা প্রকাশ, সংক্ষিপ্ত, রচনামূলক প্রশ্ন, এগুলো একই অন্যান্য সাবজেক্টের মতো সেমই থাকবে 100 মার্কের। অন্য কোনো চেঞ্জ নেই, সব সাবজেক্টের একই। তোমাদের 15টা এমসিকিউ থাকবে। 10টা থাকবে এক কথায়, 10টা থাকবে সংক্ষিপ্ত 20 মার্ক। যদি দৃশ্যপটবিহীন থাকবে 5টা, 3 5 15। তারপর সংক্ষিপ্ত দৃশ্যপট নির্ভর থাকবে হলো 5টা দিতে হবে, 5 8 40, 8 মার্ক করে। ওকে, এখানে নমুনা প্রশ্নটা দেওয়া আছে। তোমরা নমুনা প্রশ্নটা কিন্তু হুবহু আসবে না পরীক্ষাতে। তোমাদের নমুনা প্রশ্নটা হুবহু আসবে না, কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কমপক্ষে 60% কমন পাবা জীবন জীবিকাতে। তোমরা এই জন্য এটা ভালো করে পড়বা। নমুনা প্রশ্ন আমি অ্যান্সারগুলো তোমাদের এখানে এমসিকিউর অ্যান্সার এখানে পাওয়া যাবা, বাকি প্রশ্নগুলো অ্যান্সার পরে ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো তোমরা যদি এগুলো এমসিকিউ এগুলো পড়ো, এই নমুনা প্রশ্নটা যদি ভালো করে সলভ করো, তাহলে কিন্তু তোমরা 60 থেকে 50% প্রশ্ন 100% কমন পাবা। আর বাকিটার জন্য তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, আমি পুরো বইয়ের প্রশ্ন এবং আনসারগুলো দিয়ে দিব। এগুলো পড়লে তোমরা সব পাবা। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর রচনামূলক প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে। ওরা 5টা দেয়নি, কারণ বইয়ে বেশি প্রশ্ন হয় না, ওরা 3টা দিয়েছে। তাও এই 3টা থেকে তুমি 2টা কমন পেয়ে যাবা। আর রচনামূলক প্রশ্ন ঘ বিভাগে দেখো, এখানে তোমাদের দৃশ্যপট নির্ভর বিভিন্ন দৃশ্যপট থাকবে, এর উপর বেস করে তোমার সৃজনশীল প্রশ্নের মতো করে লিখতে হবে। দৃশ্যপট নির্ভর সৃজনশীলের মধ্যে পার্থক্য হলে এখানে তোমাদের খালি প্রেক্ষাপট বিবেচনা করে খালি ডাইরেক্ট লেখা দিতে হবে, প্যারা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে যে কোনো প্রশ্ন কিন্তু পটভূমি চিন্তা করে লিখতে হয়, তাহলে তোমরা পুরো নাম্বার পাবা। তোমরা আমাদের ভিডিওগুলো দেখলেও তোমরা বুঝে যাবা কিভাবে তোমরা লিখবা। আর এটা তোমাদের এমসিকিউ, দেখো এমসিকিউর অ্যান্সারগুলো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, কিন্তু বাকি অ্যান্সারগুলো দেওয়া নেই। আর আমি বাকি অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিব। তোমরা হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা দেখো, কারণ হলো তোমরা যদি এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যদি চর্চা করো, এই যেখানে এখানে যতগুলো আছে এবং বইয়ের পড়াগুলো শুধু পড়ো, কারণ সময় কিন্তু তোমাদের মাত্র 2 মাস, এতে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তোমরা দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানকার গুলাই পড়ো, আর আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব। এই কটা যদি পড়ো, তাহলে তোমার সবগুলা জিনিস কমন পড়ে যাবে। ওকে, তোমাদের আর টেনশন করতে হবে না। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।